এটা তে বিভক্তি। পরে আসি, করিলাম মন শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি। আমি মন করেছি যে শ্রী বৃন্দাবনে বারেক মানে আরেকবার ফিরে আসব। তো শ্রী বৃন্দাবনে বারেক আসিব ফিরি, শ্রী বৃন্দাবন থেকে আমি ফিরে আসব। তো এখানে বিয়োগ বোঝাচ্ছে যে আমি বৃন্দাবন থেকে বারেক ফিরে আসিব ফিরি। বৃন্দাবন থেকে বিয়োগ হচ্ছে বৃন্দাবন থেকে চলে আসব, মানে আমি এখন বাড়িতে আছি, বাড়ির থেকে রাস্তায় যাব। তো বাড়ির থেকে যখন আমি রাস্তায় যাব তখন বাড়িতে তো আমি বিয়োগ, বাড়িতে তো আমি উপস্থিত নেই, আমি অ্যাবসেন্ট। এই যে অ্যাবসেন্ট হওয়াটা, যেমন গাছ থেকে পাতা পড়লো, পাতাটা গাছে অ্যাবসেন্ট, এখন নিচে পড়ছে, তো এটা হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি। যেহেতু বৃন্দাবনের সাথে কোনো কিছু যুক্ত নেই তাই শূন্য বিভক্তি, তাই এটা অপাদান কারক। পরেরটায় আসি, বন্ধুগণ আমার কথা শুনুন। এই যে বন্ধুগণ সম্বোধন করলাম, বন্ধু বলে বললাম রামু এদিকে আসো, বন্ধুগণ আমার কথা শোনো, সকলে আমার কথা শোনো, এই যে সম্বোধন করছি এটা সম্বোধন পদ। আর বন্ধুগণের সাথে কোনো কিছু যুক্ত নেই, না এ না তে না ক না রে, তাই আমরা শূন্য বিভক্তি দিলাম। আসি এবার পরেরটায়, বলছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। মন্দিরে, প্রশ্ন যদি করি মন্দিরটাকে, তাহলে কি প্রশ্ন করব, যে মন্দিরে যদি প্রশ্ন করি কোথায়, কোথায় প্রশ্ন যদি করি সাধারণত কোথায় বাজছিল পূজার ঘণ্টা, মন্দিরে। কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক, আর এটা ভুল হয়েছে, এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি, কারণ মন্দির মেন শব্দ, তার সাথে একার যুক্ত হয়েছে, তাই এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি। পরেরটায় আসি, রাজায় রাজায় যুদ্ধ হয়। রাজায় রাজায় যুদ্ধ, এখানে রাজা কর্তা, দুটো রাজা কর্তা, কারণ ওরা দুজনেই কাজ করছে, যে কাজ করে সেই কর্তা। রাজায় রাজায় যুদ্ধ হয়, তাই এটা কর্তৃকারকের অন্তর্গত একটি অংশ। কিন্তু কর্তৃকারকের কোন অংশ, এটা কোন কর্তৃকারকের কোন পার্টটা, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা সাধারণত বলতে বোঝায় যে যখন দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া, যুদ্ধ, ঝামেলা এরকম বোঝায়, তখন ব্যতিহার কর্তা হয়। আচ্ছা, ব্যতিহার কর্তার বিপরীত আরেকটা আছে, সেটাকে আমরা বলি সহযোগী। ব্যতিহার কর্তার বিপরীতকে আমরা বলি সহযোগী। যেমন আমরা সহযোগী মানে ব্যতিহার কর্তার বিপরীত যদি পরীক্ষায় দেয়, তাহলে বিপরীত হচ্ছে সহযোগী কর্তা। যেখানে আমরা বলি যে হচ্ছে মা বাবা, মা বাবা মিলে, মা বাবা মিলে বাজারে যায়, বাজারে যায়। তো এখানে একে অপরকে সহযোগিতা করছে, বা মা ও মেয়ে মিলে রান্না করছে, তো একে অপরকে সহযোগিতা করছে, এটা হচ্ছে সহযোগী। কিন্তু যদি যুদ্ধ বোঝায় তাহলে ব্যতিহার কর্তা, ঝগড়া বোঝায়, ঝামেলা বোঝায়, তাহলে ব্যতিহার কর্তা। তো এটাকে এভাবে মনে রাখতে হবে যে জফলাটা সাপ আর বটা বেজির ব, জফলার সাপ, সাপের মতো দেখতে, সাপ আর বেজির সবসময় যুদ্ধই হয়, তো ব্যতিহারে যুদ্ধ বোঝাবে বা ঝামেলা ঝগড়া এ সমস্ত কিছু বোঝাবে। এবার আমরা আসি পরেরটাতে। পরের নাম্বার হচ্ছে তাহা রামায়ণে পড়িয়াছিলাম। তাহা রামায়ণে পড়িয়াছিলাম, কোথায় পড়েছিলাম, প্রশ্ন আসছে কোথায় পড়েছিলাম, রামায়ণ। আর কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়। এবার অধিকরণ কারকেরই একটা অংশ আছে, সেটা হচ্ছে বিষয় অধিকরণ। যখন কোনো কিছু বিষয় বোঝা যায়, ছেলেটি অঙ্কে খুব ভালো, ছেলেটি কোন বিষয়ে ভালো, অঙ্কে ভালো, তো এরকম যদি কোনো বিষয় নিয়ে বোঝায় তাহলে সেটা বিষয় অধিকরণ হয়, তাই এটা বিষয় অধিকরণ বা অধিকরণ কারকে এ বিভক্তি। পরেরটা, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। কিসের ধুলো, পায়ের ধুলো। একটু আগে প্রশ্ন করেছে যে কিসের, কার, এ সমস্ত দিয়ে প্রশ্ন হইলে সম্বন্ধ পদ হয়। তো সম্বন্ধ পদে শেষে দেখো র আছে, তাই র বিভক্তি, সম্বন্ধ পদে র বিভক্তি। এবার পরেরটা, 60 সেকেন্ডে 1 মিনিট। কত সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। এটা হচ্ছে করণ কারকের একটা অংশ। কারণ আমি বলছি যে এটা কেন করণ কারকের একটা অংশ। করণ কারকে আমরা সাধারণত চেনার উপায় কি দিয়েছি, দ্বারা বা দিয়ে কথাটা যদি থাকে তাহলে সেটা হয় করণ কারক, দ্বারা বা দিয়ে। তো এখানে দ্বারা বা দিয়ে কথাটি লুকোনো আছে, পরিষ্কার করে দেওয়া নেই। দেখো, 60 সেকেন্ডের দ্বারা 1 মিনিট হয়, বা 60 সেকেন্ড দিয়ে 1 মিনিট হয়। 60 সেকেন্ডটা তো সম্পূর্ণ করে 1 মিনিটটাকে,
তো 60 সেকেন্ডের দ্বারাই তো 1 মিনিট সম্পূর্ণ হয়, তাই এটা কালাত্মককরণ। কাল বলতে সময় বোঝায়, এখানে যেহেতু সময় বোঝাচ্ছে তাই কালাত্মক, আর করণের অংশগত তাই করণ। এবার আসি নৌকায় নদী পার হয়। নৌকায় নদী পার হয়, এখানে নদী পার হচ্ছে কিসের দ্বারা? দ্বারা কথাটা আসছে কিন্তু নৌকার দ্বারা, তাই নৌকা দিয়ে নদী পার হচ্ছে। কথাটার মানে এটাই, নৌকা দিয়ে নদী পার হয়, তাই করণ কারকে অন্ত্যেষ্টি বিভক্তি। অন্ত্যেষ্টি বিভক্তিটা আমি বলছি যে অন্ত্যেষ্টি বিভক্তি ওখানে ছিল না, কিন্তু কেন এখানে লেখা হলো, কারণ এই যে এ বিভক্তি যেটা আমি বললাম, এর মধ্যেই কখনো কখনো অন্ত্যেষ্টি একার বোঝালে ওটাও হয়, কখনো কখনো অন্ত্যেষ্টিও হলেও হয়। আমরা উল্লেখ করে দিলাম এখানে অন্ত্যেষ্টিও যেহেতু আছে তাই অন্ত্যেষ্টি বিভক্তি। পরে আসে যে ঘাস জন্মালো রাস্তায়। ঘাস জন্মালো রাস্তায়, কোথায় জন্মালো ঘাস? রাস্তায়। সোজা প্রশ্ন, অধিকরণ কারকে অন্ত্যেষ্টি বিভক্তি। রাস্তা মেন শব্দ, তার সাথে অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে, যে অন্ত্যেষ্টি বিভক্তি। অথবা আমরা স্থানাধিকরণও বলতে পারি, যে স্থানটা। এবার আসি কলমে কায়স্থ চিনি। কলমে কায়স্থ চিনি, কলমের দ্বারা আমরা কায়স্থ থেকে চিনতে পারি। একটা কলম, এটা হারিয়ে যাওয়া কালী কলমের লাইন, যে একটা কলম আগের দিনে কলমের দ্বারা আমরা বুঝতে পারতাম যে ইনি কায়স্থ। তো কলমের দ্বারা চিনতে পারছি, যখন কোনো কিছুর দ্বারা কোনো কিছু আমরা চিনতে পারি, যেমন টিকিতে বামন চিনি, বামনদের মাথায় টিক্কি থাকে, তো এরকম হলে ওটাকে আমরা বলি লক্ষণাত্মক। টিক্কিটাই ওর লক্ষণ বামন হওয়ার, যে ও বামন ওই টিক্কিটা দেখেই বুঝতে পারছে, তাই এটা লক্ষণাত্মক করণ। কারকে এ বিভক্তি। পরে আসি গোফেতে রাজপুত। গোফেতেরা কিসেতেরা? গোফের দ্বারা রাজপুতকে চিনতে পারছে, গোপ আছে তাই মনে হচ্ছে রাজপুত, তাই গোপ একটা লক্ষণ, তাকে চেনার উপায় গোফের দ্বারা চিনতে পারছি, তাই লক্ষণাত্মক। আবার করণ, যেহেতু দ্বারা বা দিয়ে থাকলে করণ হয়। তারপর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, যুগ সময় বোঝায়। আমি একটু আগে বলেছিলাম যে যখন উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, স্থান কাল পাত্র বলছিলাম, কাল মানে সময়, যুগ বলতে সময় বোঝায়, কখন? যুগে, আদিম যুগে। তো অধিকরণ কারকে যুগের সাথে এ বিযুক্ত হয়েছে, তাই এ বিভক্তি। পরেরটা আসি, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা সম্বোধন করতেছি, নাম দিচ্ছি তাকে, তাই সম্বোধন পদে এখানে কিচ্ছু নেই, তাই শূন্য বিভক্তি। কিছু নেই বলতে এই ছায়াবৃতার সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, ছায়াবৃতা পুরোটাই একটা নাম, কোনো বিভক্তি নেই, না র আছে না ক আছে না কিচ্ছু নেই, তাই এটা সম্বোধন পদে শূন্য। এবার আসি কালো ঘোমটার নিচে। কালো ঘোমটার নিচে, কিসের নিচে? কালো কিসের নিচে? কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে সম্বন্ধ পদ হয়, একটু আগেই বলেছি। কিসের নিচে? ঘোমটার নিচে, তাই সম্বন্ধ পদে র বিভক্তি। র আছে, ঘোমটাটা মেন শব্দ, তার সাথে র যুক্ত হয়েছে, তাই র বিভক্তি। পরের প্রশ্নে আসি। হুম, পরের প্রশ্ন সেটা হচ্ছে অপরিচিত তোমার মানব রূপ। অপরিচিত তোমার কি? অপরিচিত তোমার কি ছিল? মানব রূপ ছিল। কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। আর এখানে কর্মকারক এবং শূন্য বিভক্তি হলো কারণ মানব রূপ মেন শব্দ, তার সাথে না এ আছে না র না তে না ক কিচ্ছু নেই। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে। তোমার ভাষাহীন ক্রন্দনের দ্বারা বাষ্পাকুল হয়ে গিয়েছিল অরণ্যপথ, মানে কান্নার দ্বারা, তোমার কান্নার জন্যই তো চোখ দিয়ে জল পড়েছিল, তার ফলে চারপাশে পরিবেশ বাষ্পাকুলে পরিণত হয়। তো ক্রন্দনের দ্বারা, তাই করণ কারক। করণ কারকে ক্রন্দন মেন শব্দ, তার সাথে এ হয়েছে এ, এই কারণে এ বিভক্তি, ক্রন্দন এ। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তোমার সম্বন্ধ পদ র আছে, তাই সম্বন্ধ পদে র বিভক্তি। সেই হোক কার সভ্যতার শেষ পুণ্যবাণী? তোমার সভ্যতার। কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে সম্বন্ধ পদ হয়, তাই র বিভক্তি, শেষে র আছে তাই। এবার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণী, সেই হোক তোমার সভ্যতার শেষ কি? পুণ্যবাণী। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকরক, তাই কর্মকরক। আর কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে কারণ পুণ্যবাণীর সাথে কোনো শব্দ যুক্ত নেই। পুণ্যবাণীর সাথে কোনো শব্দ যুক্ত নেই, না ত না না তে না এ না কে, কিচ্ছু যুক্ত নেই। তারপর এসো যুগান্তের কবি, এখানেও সম্বোধন করছে যে এসো কবি, এসো যুগান্তের কবি, হে দীননাথ, হে প্রভু, এগুলো আমরা সম্বোধন করি, তো যুগান্তের কবি, তাই সম্বোধন পদে শূন্য বিভক্তি। পৃথিবী হয়তো বেঁচে আছে। কে বেঁচে আছে? আমরা সাধারণত বলি কে বেঁচে আছে? রাম বেঁচে আছে। আচ্ছা, তো রাম হচ্ছে কর্তা, এখানে পৃথিবী বেঁচে আছে, তাহলে
পৃথিবী কর্তা, তাহলে কর্তৃ